তোরা ভিক্ষে করতে এসেছিস, সুদের টাকা তুলতে নয়, বুঝতে পেরেছিস? হাঁটু ভাঙ, হাঁটু ভাঙ, নিচু। আরে হচ্ছে না, দেখ আমাকে দেখ, এইরকম। হ্যাঁ, কর কর কর। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কিছু একটা না খামতি আছে, বুঝলি? কি গো? জামা কাপড়। এত পরিষ্কার জামা কাপড় পরে কি কেউ ভিক্ষে করে? ঘোর 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 ঘোর। কি করছিস? হ্যাঁ, মাটিতে গড়াগড়ি খা, এদিকে মাটিতে গড়াগড়ি খা। ওস্তাদ হয়েছে? এ বাবা, এবার তো তোদের দুজনকে পাক্কা ভিখারি লাগছে। হ্যাঁ, কিন্তু বলছি যে ভেতরে তো আমরা চলে এলাম, কিন্তু ওদের বাইরে ডাকবো কি করে? নো প্রবলেম ওস্তাদ, এটাই ডাক। এক প্লেট আলু ভাজা, এক প্লেট মটন, সাথে লেবু লঙ্কা। ওস্তাদ বলছি তুমি কিছু নেবে? ভাই, তুই ভিক্ষে করতে এসছিস, ঠিক আছে? খাবার অর্ডার দিতে আসিস। তাই করি, ডাক তো। দুদিন ধরে কিছু খাইনি গো মা, কিছু খাবার দেবে? কেউ আছো? একদম ঠিক আছে, এবার তুই কর, এই রকম করবি। মা গো, খুব খিদে পেয়েছে মা, কিছু খাবার দেবে? দাও না মা। ও মা, দুদিন ধরে কিচ্ছু কেউ একটা আসছে, লাইট জ্বালিয়েছে, চ চ। এত রাতে কারা চেঁচামেচি করছে? আপনারা কারা? আমি বলেছিলাম না তোমাদের উনি আসবেন, উনি এসে গেছেন। আপনি এত রাতে এখানে? আমি সত্যি কথা বলতে, আমি আমার জন্য আসিনি, আমি এদের দুজনের জন্য এসেছি। একবার একবার ওদেরকে দেখুন না, দুদিন ধরে দুবেলা না খেতে পেয়ে কি অবস্থা হয়েছে। এইভাবে চলতে থাকলে তো ওদের হাত পা নাড়ানোর ক্ষমতা চলে যাবে না। তাই 2 ঘন্টা ধরে ভাবতে ভাবতে 2 মিনিট একটা বুদ্ধি চলে এলো, এখানে নিয়ে চলে এলাম। মা গো, দুটো ভাত দে না মা, দুদিন ধরে কিছু খাইনি মা, একটু কিছু দে না মা। আরে আপনি হয়তো ভাববেন যে এত রাত্রিবেলা কেন ওদের দুজনকে এখানে নিয়ে এলাম, হোটেল তো বন্ধ হয়ে গেছে, তাই না? আপনি হয়তো এটাই ভাবছেন বা এটাই হয়তো বলবেন। সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম যে আমার বাড়ি ওদের দুজনকে নিয়ে যাব, কিন্তু আমার বাড়ি তো 20 কিলোমিটার দূরে, তাই না? নিয়ে যেতে যেতে তো স্বর্গের টিকিট কেটে ওপরে চলে। কি যে বলেন না আপনি। কিন্তু আমি একটা কথা ভাবছি, আমি ওনাদেরকে এখন কি খেতে দেবো, মানে আমাদের। ঠিক আছে, আপনি একদম চিন্তা করবেন না, আমি ওদের দুজনকে নিয়ে চলে যাচ্ছি।